অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে মানুষ তার কর্মজীবনও যেন আমানতদার হয় এবং খেয়ানতের ভয়াবহ শাস্তির কথা আলোকপাত করা হয়েছে। এবং একজন মানুষ নৈতিকভাবে গড়ে ওঠার জন্য অনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে ধমকি দেওয়া হয়েছে এবং নৈতিকভাবে মানুষ গড়ে ওঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ প্রদান করেছেন। আর এই কথা একটি চিরসত্য কথা যে ব্যক্তির মাঝে, যে মানুষের মাঝে কিংবা যে মানুষের অন্তরে আল্লাহ ভীতি নাই, খোদা ভীতি নাই, আল্লাহর ভয় নাই, যে হৃদয় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত নয়, এমন হৃদয়ওয়ালা মানুষ তার ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে, লেনদেনের ক্ষেত্রে, আমানতদারিতার ক্ষেত্রে সে ব্যক্তি নীতি নৈতিকতার উপরে, সততার উপরে, স্বচ্ছতার উপরে অটল অবিচল থাকতে পারবে, এর কোনো গ্যারান্টি নাই। মানুষ সততার উপরে, ন্যায় ইনসাফের উপরে, বিবেকের উপরে তখনই প্রতিষ্ঠিত থাকতে পারে যখন মানুষের হৃদয়ে খোদাভীতি জাগ্রত থাকে। মানুষের মনে কি থাকে? খোদাভীতি জাগ্রত থাকে। একটা মানুষের মাঝে বহু ভালো গুণ আছে। একটা মানুষ এমন কর্ম করে ফেলে যেটা ধারণাও করা যায় না। এমন কর্মটা তার থেকে কেন সংগঠিত হয়ে যায়? যে খোদাভীতি তার থেকে দ্রবীত হয়ে যাওয়ার ফলে সে কি করে? অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ভয়ানক শাস্তি। কোন কোন মুফাসসিরিনে কিরাম ওয়াইল শব্দের অর্থ লিখছে দোজখ। কেউ কেউ লিখেছেন যে দোজখের ভয়াবহ শাস্তি কার জন্য? লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য। মুতাফফিফুনের বহু বচন। এক বচন হচ্ছে মুতাফফিফ আর বহু বচন হচ্ছে মুতাফফিফিন। মুতাফফিফ এমন ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোন প্রাপকের প্রাপ্য দিতে কমি করে দেয়, কোন প্রাপকের প্রাপ্য দিতে কি করে দেয়? কম করে দেয়, ত্রুটি করে দেয়। নিখুঁতভাবে প্রাপকের প্রাপ্য কি করে না? পরিশোধ করে না। তো এমন সকল ব্যক্তিকে মুতাফফিফ বলে। আমানতের খেয়ানতদার সেও মুতাফফিফ। যে ব্যক্তি ওজনে কম দেয় সেও মুতাফফিফ। যে ব্যক্তি যে কোনো প্রাপকের প্রাপ্য কম করে দেয়, ত্রুটি করে দেয়, প্রাপকের প্রাপ্য নিখুঁতভাবে দেয় না, এমন সকল ব্যক্তি কি? মুতাফফিফ। আর এমন ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। এমন অভ্যাসের ব্যক্তির জন্য রয়েছে দুর্ভাগ্য, এমন অভ্যাসের ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম, এমন অভ্যাসের ব্যক্তির জন্য রয়েছে ওয়াইল নামক দোজখ, ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মন্দ অভ্যাস থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষদের থেকে মাইফা জুইফা নেয়ার সময় পরিপূর্ণভাবে নেয়। যারা মানুষের থেকে মাইফা জুইফা নেয়ার সময় কি করে নেয়? পরিপূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে মাইফা দেয় কিংবা ওজন কইরা দেয়, ইউখসিরুন, তখন কমি কইরা দেয়। নেওয়ার সময় পূর্ণতা নেয়, পরিপূর্ণ নেয়, আর দেওয়ার সময় কি করে দেয়? কম করে দেয়। তো কালুহুম মানে হচ্ছে মাইফা দেওয়া, আও ওয়াজানুহুম হচ্ছে ওজন কইরা দেওয়া। তো মাইফা দেওয়ার ওজন কইরা দেওয়ার ভিতরে পার্থক্য কি? মাইফা দেওয়ার ভিতরে আমভাবে আমাদের গ্রামে দেখবেন, এখন হয়তো এটা নাই, কিছুদিন আগেও ছিল। যেমন আমাদের মা খালারা, দাদা দাদিরা, দাদুরা, নানুরা এক ধরনের পুরা ডোল ইত্যাদি বানাইত। যে নিজের কাছে চাল শেষ হয়ে গেলে, ডাল শেষ হয়ে গেলে বলতে যে এটার মাফে আমাকে এক পুরা কি দাও, চাল দাও। আমার ঘরে আবার চাল আসলে আমি এই পুরাটা কি করে দেব? এক পুরা পরিমাণ তোমাকে পরিশোধ করে দেব।
আগের দিনে মানুষ পাথর দ্বারা মাপত, যে তুমি আমাকে এই পাথরের ওজন পরিমাণ এটা দাও, আমায় আবার আমার কাছে সংগৃহীত হয়ে গেলে আমি আবার এর পরিমাণই তোমাকে পরিশোধ করে দেব, এভাবে লেনদেন হইতো। এইটা হলো এক ধরনের পারস্পরিক আদান প্রদানের ব্যবস্থা। আরেকটা হলো নির্দিষ্ট মিটার বা দাড়িপাল্লা ওজন করে দেওয়া। কি করে দেওয়া? দাড়িপাল্লা ওজন করে দেওয়া, যে 1000 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, আধা কেজি, 250 গ্রাম আমি তোমার থেকে নিচ্ছি, আবার তোমাকে দেব। কিংবা আমি তোমার থেকে 1000 গ্রাম 1 কেজি নিচ্ছি, বিনিময় স্বরূপ এটা দিয়ে দিব, এত টাকা দিয়ে দিব। এইভাবে কেমন? তো মানে ইদা কালুহুম শব্দের অর্থ হচ্ছে মেপে দেওয়া, আউয়া জানুহুম অর্থ হচ্ছে ওজন করে দেওয়া। তাহলে মেপে দেওয়া আর ওজন করে দেওয়ার ভিতরে পার্থক্য বুঝছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কালুহুম আউয়া জানুহুম ইউখসিরুন। ওয়াইল নামক দোজখ ওই সমস্ত লোকদের জন্য যারা মাইফা দেওয়ার সময় অথবা ওজন কইরা দেওয়ার সময় কমে কইরা দেয়, যথাযথভাবে কি কইরা দেয় না, মাইফা দেয় না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা কি জানে না, এরা কি চিন্তা করে না, আন্নাহুম মাবউসুন, তাদেরকে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে একদিন পুনরুত্থিত করা হবে, পুনরায় উঠানো হবে। ইয়াউমিন আযীম, এক মহান দিনে। কোন দিনে? এক মহান দিনে। সেই মহান দিন কোনটা? সেই মহান দিন হলে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমুল হিসাব, হিসাব দিবসের দিন, হিসাব প্রদানের দিন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই মহান দিনটা হলো সেই দিন যেই দিন সমস্ত মানুষ তার রবের সামনে দণ্ডায়মান হবে। যেদিন রবের সামনে সমস্ত মানুষ কি হবে? দণ্ডায়মান হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। এরপর আল্লাহ তাআলা বলেন কখনো নয়। কিন্তু কখনো নয় শব্দটা কেন আনলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমার বান্দাবান্দি, তোমাদের মধ্যে যদি কেউ মাইফা নেওয়ার সময় পরিপূর্ণ কইরা নেয় আর মাইফা কিংবা ওজন কইরা দেওয়ার সময় কম কইরা দেয়, এমন মন্দ গুণ কারো মধ্যে থাকে, সে যদি আল্লাহকে বইলা যায়, সে যদি পরকালকে বইলা যায়, সে যদি আল্লাহর সমীপে দণ্ডায়মান হওয়ার কথা তার স্মরণে না থাকে, কিংবা সে অবিশ্বাস করে যে আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে না, সে যদি এই জাতীয় চিন্তা করে, তাহলে তার যাই না রাখা উচিত যে কখনো নয়, এমনটা হবে না, এমনটা হবে না যা সে ধারণা করে। অবশ্যই তাকে আমার সামনে দাঁড়াতে হবে, অবশ্যই আমার সামনে কি করতে হবে? দাঁড়াতে হবে। ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা এই মন্দ গুণওয়ালা এরা হলো পাপী। আল্লাহ তাআলা বলেন ইন্না কিতাবাল ফুজ্জার, নিশ্চয় এই পাপীদের আমলনামা লাফি সিজ্জিন, সিজ্জিন নামক স্থানে সংরক্ষিত রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা আদরাকা মা সিজ্জিন। পয়গম্বর আপনি কি জানেন, কিংবা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে তাদেরকে সম্বোধন করে বলতেছে তোমরা কি জানো সিজ্জিন কাকে বলে? ওমা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কাকে বলে তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন কিতাবুম মারকুম। সিজ্জিন হলো বিচারালয়ের, সিজ্জিন হলো পরকালের কয়েদখানার বিশেষ ডায়েরি, লিপিবদ্ধ ডায়েরি। কিতাবুম মারকুম, লিপিবদ্ধ ডায়েরি। কিতাবুম মারকুম। সিজ্জিন হলো জাহান্নামের মধ্যে কিংবা পরকালে কয়েদখানার গুনাহগারের জন্য একটি লিপিবদ্ধ ডায়েরি, যেখানে তার সমস্ত অসৎকর্ম পুঙ্খানুপুঙ্খ, জাররাকে জাররা, ক্ষুদ্রতে ক্ষুদ্র সব লেখা থাকবে। সব কি থাকবে? লেখা থাকবে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আর ওয়াইল নামক দোজখ তাদের জন্য যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী। এখন আসেন মিথ্যাবাদী কারা? যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা, সততা অবলম্বন করে না, রক্ষা করে না। এরা অধিকাংশ এমনও আছে যারা বলে আমরা তো ইমানদার, আল্লাহকে ভয় করি। বলে কি বলে না? বলে না? আল্লাহ তাআলা বলেন এরা ইমানদার দাবি করলেও এরা প্রকৃতপক্ষে ইমানদার নয়, এরা মিথ্যাবাদী। আর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এসব মিথ্যাবাদীদের জন্য ওয়াইল, জাহান্নাম।
এসব মিথ্যাবাদীদের জন্য কি ওয়াই জাহান্নাম। তো দেখেন, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, তারা যখন ওজন কইরা দেয় কিংবা মেপে দেয় তখন কম কইরা দেয়। আর এটা কেন? এটা তাকওয়ার অভাব, খোদা ভীতির অভাবে কইরা থাকে। কিসের অভাবে কইরা থাকে? খোদা ভীতির অভাবে কইরা থাকে। অর্ধজাহানের শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রে ছদ্মবেশে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে একটা লোকালয়ের ভিতর অনুপ্রবেশ করছেন, একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছেন, একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছেন। আমাদের আজকের জমানার মতো এরকম বিদ্যুৎ ছিল, সিসি ক্যামেরা ছিল, কিছুই ছিল না। আজকের আধুনিক যুগের মতো যে যুবকের সাথে, যে ছেলেটার সাথে, যে মানুষটার সাথে দেশের রাষ্ট্রের প্রধানের সাথে কোনোদিন দেখা হয় নাই, সেও আজকের আধুনিক যুগে মিডিয়ার মাধ্যমে কে প্রধানমন্ত্রী, কে স্পিকার, কেমন কে কোন জেলার এমপি মন্ত্রী চিনে কি চিনে না, চিনে কি চিনে না, চিনে। আগের দিনে এই ব্যবস্থাপনা ছিল, সহসায় মানুষ যাকে তাকে চিনতে পারতো না, এমনকি রাষ্ট্রের শাসক কেউ চিনতে পারতো না। হ্যাঁ, বছরে কোনো এক সময়, বিশেষ সময় সমাবেশে বা মানুষের জনসম্মুখে কিংবা আগের দিনের শাসকরা মসজিদে মিম্বরে খুতবা দিতেন, তখন শহরের প্রধান মসজিদে যারা খুতবা শুনতে যাইতো, তারা যারা দেখতো তারা চিনতো, যারা দেখতো তারা চিনতো। আজকের দিনের মতো সহসাই চিনার বা পরিচয় লাভ করার ব্যবস্থাপনা কি ছিল না, ছিল না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকালয়ের কেই বা চিনে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটছেন, একটা ঘরের পাশে দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখে একটা মা আর মেয়ের কথার আওয়াজ শোনা যায়। একটা মা আর মেয়ের কথার আওয়াজ শোনা যায়। কিরে, এই গভীর রাত্রে কিসের আওয়াজ শোনা যায়? মা মেয়েকে বলতেছে, জিরে 2 কেজি দুধ পূর্ণ হতে 250 গ্রাম পরিমাণ কম আছে, কিছু পরিমাণ কম আছে, একটু পানি ডাইলা দিলে শূন্য স্থানটা পূরণ হয়ে যাবে, বরাবর 2 কেজি ওজন কিংবা নির্ধারিত পরিমাণের মূল্য পাওয়া যাবে। কাকে বলতেছে? মা তার মেয়েকে বলতেছে। মেয়ে বলতেছে, অর্ধজাহানের শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ, হারাম। আল্লাহর পক্ষ থেকেও ঘোষণা শুনেছেন এবং তিনিও ঘোষণা দিছে, ধরা খাইলে কঠিন শাস্তি হবে। ধরা খাইলে কি হবে? যে কোনো খাদ্যে ভেজাল দেওয়া কিংবা অপূর্ণতাকে ভেজাল দিয়ে পূর্ণ করা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যখন মেয়ে তার মাকে উত্তর দিছে, মা বলতেছে, দেখো মেয়ে, এই গভীর রাত্রে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আর আমাদের কথা শোনে না দেখে? আমাদের কথা শোনে নাকি দেখে? শোনা তো সম্ভব নয়, কিন্তু শুনতেছে কি শুনতেছে না? ঘটনাক্রমে দেয়ালেরও কান আছে, ঘটনাক্রমে দেয়ালেরও কি হয়ে যায়? কান আছে। তো আমরা এটা অনেক সময় ব্যবহার করি যে ভাই কথা সাবধান, দেয়ালেরও কি আছে? কান আছে। এই কথার অর্থ হলো, কথা বলো ঠিক আছে, কেউ শোনে না, একদিন কেউ শুনে গেলে আবার বিপদ আছে। বুঝেন না কথা? এই জন্য গুরুত্বপূর্ণ কথা মানুষে সতর্কতার সাথে বলে, ঠিক না? কিন্তু তারা জানতো না যে আজকে দেয়ালেরও কি আছে? কান আছে। মা মেয়ে বলতেছে, মারে বুঝলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন না, কিন্তু ওমরের খোদা আল্লাহ তো দেখতেছেন। ওমরের খোদা আল্লাহ তো দেখতেছেন। তো মেয়ের কথা কইরা মা আর কি করে নেয়? পানি দিয়ে দুধটাকে, অবশিষ্টটাকে বাড়ান নেয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন, তাদেরকে আওয়াজও দেন নাই। গিয়ে আফন বিবির সাথে পরামর্শ করলেন, বিবিরে, ওই লোকালয় দরিদ্র পরিবারের হত দরিদ্রতার সাথে তারা যুদ্ধ করে জীবন যাপন করে, অভাব অনটন যাদেরকে, অভাব অনটনের বিরাজালে যারা সীমাবদ্ধ, অভাব অনটনের বিরাজালে যারা বন্দী, তাদের ঘরে একটা তাকওয়াবান আল্লাহকে ভয় করে এমন একটা মেয়ের সন্ধান পাইছি। কিভাবে পাইলেন? এভাবে আমাদের ঘরের সন্তান আব্দুল্লাহ তো যুবক, আমার মন চাই তুমি যদি রাজি হও, ওই গ্রামের গরিব মেয়েটারে, মুত্তাকি তাকওয়াবান মেয়েটাকে, খোদাভীতি সম্পন্ন মেয়েটাকে আমাদের ঘরে পুত্রবধূ বানাইয়া নিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে লেখে, ওই মেয়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম হলো ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওমর ইবনুল আব্দুল আজিজ।
ওমর ইবনুল আব্দুল আজিজ কেমন লোক ছিলেন যে তার ন্যায়পরায়ণতা এত বেশি ছিল যে তার ন্যায়পরায়ণতার প্রভাব দেশের জনগণের মাঝে তো পড়ছেই, সেই প্রভাব পশু পক্ষীর ভিতরে কিন্তু পড়ে গেছে। কিভাবে? একদিন এক বুড়ির ঘাটে তিনি রাখাল বকরি লালন পালন করতেন, বকরি বেচা জীবিকা উপার্জন করতেন। এই বুড়ি বলতেছে, ঘরে গিয়ে দৌড়ে গিয়ে বলতেছে, উমরে ফারুক উমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়াতে নাই, মৃত্যুবরণ করেছে। বুড়িকে প্রতিবেশী একটা লোক বলল, কিভাবে জানলে? আল্লাহ না করুক এমনটা না হোক। তো আমার মন বলে। কিভাবে বুঝলে? তো আমার ঘাটে বাঘ এসা পানি পান করত, আমার বকরিও পানি পান করত, কিন্তু বাঘ আমার বকরির উপরে আক্রমণ করে নিয়ে যাইত না। আজকে সবল দিয়ে একটা বাঘ আমার একটা বকরিকে নিয়ে গেছে, আমার মনে হয় ন্যায় পরায়ণতার মৃত্যু ঘটেছে। বুঝেন কিছু? কিসের মৃত্যু ঘটছে? ন্যায় পরায়ণতার মৃত্যু ঘটছে। আজকে বাঘে চিনে নেয় এত দূরের কথা, আজকে মানুষ মানুষকে সিরা ফেরালায়, অফিসে হাতুরা দিয়ে পিঠে দিনের বেলায় দাবি করছে এত লাখ টাকা দিতে হবে, দেয় নাই, সিসি ক্যামেরায় ধরা পড়ছে, হাতুরা দিয়ে পিঠে তাকে দুনিয়া থেকে বিদায় করে টাকা লুট করে নিয়ে গেছে। এমন ঘটনাও ঘটে কি ঘটে না? এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আজকের যারা শাসক, আজকের শাসকরা অনেক সময় যুবতী মেয়েদেরকে নিয়ে ভাগে। বুঝেন না কথা? খোদা ভীতির অভাব। কিসের অভাব? খোদা ভীতির অভাব। আমরা তর্ক করি যে না, তার দ্বারা এটা হতে পারে না, পরক্ষণে বিশ্লেষণ করার পরে দেখি যে না, আমরা লজ্জিত হতে হয়। ঘটনা সত্য, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? শুধু খোদা ভীতির অভাব। পৃথিবীতে যত ভালো ভালো শাসকদের পতন হয়েছে, তার ভিতর অন্যভাবে পতনের অন্যতম একটা কারণ হচ্ছে অর্থনৈতিক এবং নারী কেলেঙ্কারি, দুইটা জিনিস। মনে রাখবেন, পৃথিবীর যত মানুষ, যত সম্মানিত ব্যক্তি আছে, প্রভাব প্রতিপত্তি ব্যক্তি আছে, তাকে কোনো জিনিস দিয়ে আপনি অপদস্থ করতে পারবেন না। দুইটা জিনিস দিয়ে আর পারবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো অর্থনৈতিক কেলেঙ্কার, আরেকটা হলো নারী কেলেঙ্কার। এমনকি আমাকেও কিছু দিয়ে আপনি আমাকে বটাইতে পারবেন না। আমি বড় বড় কথা বলি আর কোরআন হাদিসের কথা শোনাই, আমি আমার জায়গায় বহাল থাকবো ইজ্জত নিয়ে, আপনি আমাকে অপদস্থ করতে পারবেন না। কিন্তু দুইটা কাজ দিয়ে পারবেন, ষড়যন্ত্র করে নারী কেলেঙ্কারি ফালিয়ে দিতে পারেন, আর অর্থনৈতিক কেলেঙ্কারি ফাঁদে ফালিয়ে দিতে পারেন। যুগ যুগ ধরে চলছে। ইতিহাস বললেও এই দুইটা বিষয় অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর। এই দুইটা জিনিস দিয়ে মানুষকে পতন করে ফেলানো যায়। এজন্য আমরা আমাদের জীবনে খুব সচেতন থাকি। কি থাকি? অর্থনৈতিক জীবনে যথাযথ স্বচ্ছতা অবলম্বন করে চলব। নারী কেলেঙ্কারি থেকে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। তো দেখেন, হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম যে পুকুরের ঘাটে গেছে, ঘাট থেকে একটা বকরি নিয়ে গেছে। বুড়ি মা বলতেছে, আমার মন বলতেছে এমনটাই হবে, খোঁজ নিয়ে দেখো। পরে একটা যুবক দৌড়ে শহরের দিকে তাকে গেছে, দেখে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, মানুষের মুখে মুখে হয়ে গেছে। আসলে এই ঘটনা সত্য। কিছুক্ষণ আগে দুনিয়া থেকে ওমর ইবনুল আব্দুল আজিজ বিদায় নিয়ে চলে গেছে। কি নিয়ে চলে গেছে? বিদায় নিয়ে চলে গেছে। এই ছিল আমাদের শাসক। আমাদের শাসক ছিল এমন। তো দেখেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দোজক, ওয়াইল নামক দোজক তাদের জন্য যারা প্রাপকের প্রাপ্য কমি করে দেয়, প্রাপকের প্রাপ্য যথাযথ আদায় করে না। এই ওয়াইল নামক দোজকের অন্তর্ভুক্ত মুফাসসিরিনে কিতাব লেখেন সবচেয়ে বেশি পড়বে কয়েকটা শ্রেণীর লোক। কয়েকটা? এক নম্বর হচ্ছে শাসক শ্রেণীর লোক। কোন শ্রেণীর লোক? শাসক শ্রেণীর লোক। কিভাবে? তারা কি পরিমাণ তাদের অধীনস্থ, যেমন ধরেন একজন সরকারের অধীনে সমস্ত এমপি গুলা, একজন এমপির অধীনে তার উপজেলার, তার থানার সমস্ত মেম্বার চেয়ারম্যান গুলা, সে যদি স্বচ্ছ না হয়, তার অধীনস্থ মেম্বার চেয়ারম্যানরা খেয়ানত করে, তার সমস্ত দায়ভার তার মাথায় নিতে হবে। কি বলেন, নেওয়া লাগবে কি লাগবে না? আবার এমনি ভাবে একজন চেয়ারম্যানকে, তার একটা ইউনিয়নের 9টা ওয়ার্ড থাকে কমপক্ষে, 9টা ওয়ার্ডের মেম্বাররা যদি তার অধীনে, তার ইশারা ইঙ্গিতে, তার ছত্র ছায় আমানতের খেয়ানত করে, তাহলে এই চেয়ারম্যানকেও মেম্বারদের সম্পর্কে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আবার মেম্বারগুলোকে জনগণ সম্পর্কে কি করতে হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আর দ্বিতীয় শ্রেণী হলো ব্যবসায়িক শ্রেণী। কোন শ্রেণী? ব্যবসায়ী শ্রেণী। একটা মেয়ে দুধে ভেজাল না দেওয়ার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুত্রবধূ বানাইয়া ঘরে উঠাইলেন। আর আজকের দিনে আমরা তো পুত্রবধূ বানাইয়া ঘরে উঠাই। আধুনিক কোন মেয়ের বাবা বিশাল ধনী, সোনাগাজীতে বড় প্লাট আছে, ভবন আছে, এগুলা দেখি, ঠিক না? চরিত্রবান, খোদাভীতি সম্পন্ন মেয়ে, যার ঘর থেকে নেক সন্তান আসবে, ওমর ইবনে আব্দুল আজিজ আসবে, এমন সন্তান আসবে যার যার হাত ধরে অসংখ্য মানুষ অন্ধকার থেকে বের হয়ে আসবে, তার হাত ধরে হাত দিয়ে মানুষ উপকৃত হবে, মানব সেবা হবে। এই চিন্তা আজকে আমরা করি না, কি বলেন? করি। এজন্য বিবাহের ক্ষেত্রে এই ঘটনা থেকে একটা শিক্ষা হলো এই যে নেককার দিনদার রমণী ঘরে তোলার চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ? বুঝছেন? জমি ভালো হলে ফসল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। মা ভালো হলে কি হয়? সন্তান ভালো হয়। গত দুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল, আমি বলবো যে এই ঘটনার পিছনে নির্ধারিত এমপি যতটা দোষী তার চেয়ে মেয়ের মা দোষী। মেয়ের মা বাস্তবেই দোষী। এই যুবতী মেয়েটাকে মেয়ের মা দিল কেন? নিশ্চয়ই কোন প্রলোভনের শিকার হয়ে দিছে। কিন্তু ইসলাম যে কঠোরভাবে নিষিদ্ধ করেছে গায়রে মাহরামের সাথে, মাহরাম ব্যক্তি ছাড়া গায়রে মাহরাম কারো সাথে বিবি বাচ্চা মেয়েকে দেয়া যাবে না, সে কি এটা মেনেছে? কি বলেন? মেনেছে। তিনি বুঝেছেন যে মেয়েকে চাকরি দিবে, কিংবা এমপি সাহেব আমাদের জীবনকে সহজ করে দিবেন, বিশাল গাড়ি বাড়ি হয়ে যাবে এক উসিলায়, এরকম প্রলোভনের দিকে ধাবিত হয়ে হয়তো বা দেওয়া হয়েছে। কিন্তু মানুষ বুড়ো হয়, কিন্তু মানুষের নফস বুড়ো হয় না। মানুষের নফস কি হয় না? বুড়ো হয় না। আজকে লক্ষ লক্ষ মানুষকে কলঙ্কিত করা হয়েছে এই ছোট্ট এই ঘটনাটা দ্বারা। আমি কাউকে দোষী সাব্যস্ত করব না। কারোর কাছে জামাত ইসলাম ইসলামী দল হতে পারে, কারোর কাছে নাও হতে পারে, কিন্তু এমনও হাজারো মানুষ আছে যারা ইয়ানত দান করে ইখলাসের সাথে। কি বলেন? দেয় কি দেয় না? যারা তাদের কিন্তু ভালো কিছু আশা করে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের চেহারাকে মলিন করে দিয়েছে এই ঘটনাটা। এজন্য এই ঘটনার পেছনে মেয়ের মা সব থেকে বেশি দোষী, বাবা দোষী। এবং যতটুকু জেনেছি, বিবাহ হয় নাই, মেয়ের বাবা মা ওই ব্যক্তির সম্মান রক্ষার্থে আবার মিথ্যার আশ্রয় নিয়েছে। মিথ্যার কি নিয়েছে? আশ্রয় নিয়েছে। এবং সে মেয়ের বাবা একটা দিনদার লোক। বুঝছেন কথা? শিক্ষা হলো এই, আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি। মিথ্যা তোমাকে ফাঁসিয়ে দিবে, আর সত্য তোমাকে বাঁচিয়ে দেবে। মিথ্যা তোমাকে কি করে দিবে? ফাঁসিয়ে দিবে। আর সত্য তোমাকে কি করে দিবে? বাঁচিয়ে দিবে। এজন্য একটা মিথ্যাকে বাস্তবতা রূপান্তর করতে হলে আরো 10টা মিথ্যা সাজাইতে হয়। আর ধরা খেলে একদম আমোশের সালাও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। বাইরে ওই ব্যক্তির সম্মান নিয়ে আমি টানাটানি করছি না, আল্লাহ তারে ক্ষমা করে দিলে আমাদের কিছু করার আছে? কিন্তু এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা আছে। আল্লাহ যদি দয়া করে আমাদের থেকে গুনাহ থেকে না বাঁচান, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। যে কোনো মুহূর্তে কি করার সম্ভাবনা আছে? অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। সব সময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন ইজ্জতের সাথে বেঁচে থাকতে পারি, ইজ্জতটা নিয়ে যেন মৃত্যুবরণ হয়। একটু পদস্খলনের সাথে বইটা গেলে মৃত্যু পর্যন্ত বাকি জীবনটা দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এজন্য শাসক শ্রেণীর এবং যারা ব্যবসায়িক শ্রেণী, এরা আল্লাহকে বেশি ভয় করা উচিত। বেশি কি করা উচিত? ভয় করা উচিত। হযরতে আমরা তো আজকে রিজিকের পিছনে দৌড়াই, রিজিকের পিছনে দৌড়াইতে গিয়ে রিজিক দাতাকে বইলা যায়। কি বলেন? রিজিক দাতাকে বইলা যায় না? রিজিক দাতাকে বইলা যায়। আসলে রিজিকের পিছনে ঘুরতে গিয়ে অসৎ উপায় অবলম্বন না করে বরং রিজিক দাতার পিছনে আগে দৌড়ানোর দরকার ছিল। বলবেন হুজুর এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল যে আমি রিজিক দাতার পিছনে ঘোরার অর্থ হইল যে আমি রিজিক দাতার পক্ষ থেকে আমার উপর যত হুকুম আছে আমি হুকুমগুলো যথাযথ কি করব? পালন করব। হুকুম পালন করার পর তার কাছে রিজিক চাইব। কি চাইব? এবং যা করণীয়
এবং করণীয় যত বিষয়ে পা বাড়ানো যায় প্রত্যেক বিষয়ে আমি কি করব? পা বাড়াবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা রিজিকের অসংখ্য পথ তার জন্য খুলে দিবেন। অসংখ্য পথ কি করে দিবেন? খুলে দিবেন। ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না, সে কল্পনাও করতে পারবে না। অনেক সময় দেখবেন ইমাম খতিবদেরকে মানুষ অনেক ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন সকলের মাঝে পরস্পরের মাঝে মুহাব্বত তৈরি করে দেখ, সকলে বলি আমিন। ইমামদের প্রতি, আলেমদের প্রতি ভালোবাসা থাকা এটা ইমানের আলামত। কিসের আলামত? ইমানের আলামত। এটা ইমানের নূর। যাদের হৃদয়ে আলেম ওলামা দিন ধর্মের প্রতি ভালোবাসা নাই, মনে করবেন যে তাদের ইমান মরে গেছে। কি মরে গেছে? ইমান মরে গেছে। একজন মহিলা একজন ইমাম সাহেবকে দাওয়াত করলেন, হুজুর আগামী জুমায় আমার ঘরে আপনার জন্য দাওয়াত রইল। ইমাম সাহেব তার বাচ্চাটা নিয়ে মহিলার ঘরে গেলেন। নামাজের পরে কোথায় গেলেন? মহিলার ঘরে গেলেন। ঘটনা করে মহিলার স্বামী বাড়িতে ছিল না। মহিলা পর্দার নিচ, ইমাম সাহেব যাওয়ার সময় তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে গেছে হাতে ধরে, যে অনেক সময় ছোট বাচ্চা থাকে না, আদর করে নিয়ে যায় না কোথাও গেলে, নিয়ে গেছে। তো মহিলাও ছিল পর্দানসীনা, আবেদা সালেহা টাইপের মহিলা। মহিলা পর্দার নিচে দিয়ে খাবারগুলো ঠেলা দিয়েছেন। আর ইমাম সাহেবকে বললেন, হুজুর ঘরে কেউ নাই, আপনি একটু টাইনা কষ্ট করে নিয়ে নেন। তো ইমাম সাহেব খানার পাত্রগুলা টাইনা এনে সামনে বৈশা ছেলেটাকে নিয়ে খেলেন। খাওয়ার এক পর্যায়ে ছেলেটা একটা অদ্ভুত কথা বলছে। ছোট বাচ্চারা দেখবেন তারা নতুন কথা বলে, 3-4 বছরের বাচ্চা, তারা অদ্ভুত কথাও বলে কি বলে না, মজার কথাও বলে ফেলে। আব্বু আমাদের বাড়িতে এরকম একটা পর্দা লাগিয়ে দিয়েন। কি লাগিয়ে দেন? তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, বাবা আমাদের ঘরে পর্দা কেন লাগাতে হবে? দেখো না, এই ঘরে এমন একটা সুন্দর পর্দা লাগানো হয়েছে, যে পর্দাটা সুন্দর সুন্দর খাবার, কোরমা, পোলাও, রোস্ট, ডিম, মাছ আমাদেরকে দিয়েছে। বুঝেন না কথা? আসলে পর্দা দিছে? আসলে পর্দায় দিছে না, পর্দার অন্তরালে একজন মালিক আছে, সে দিছে। বুঝেন না কথা? এজন্য আমাদের ব্যবসাটা একটা পর্দা, আমাদের জায়গা জমিন আমাদেরকে ফসল দেয় না, সেটা একটা পর্দা। আমাদের গাড়ি আমাদের উপার্জনের ব্যবস্থা নয়, সেটা একটা পর্দা। আমাদের রিজিকের জন্য ডাক্তারি পেশা সহ যত পেশা আছে, চাকরির পেশা যত পেশা আছে, প্রত্যেকটা পেশা এক একটা পর্দা। কিন্তু পর্দার আড়ালে একজন উসিলা, রিজিকের উসিলাদার, রিজিক পৌঁছান, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। তিনি কে? এজন্য এই সমস্ত রিজিকের উসিলা, চাকরি বাকরি, জায়গা জমিন, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য নামক পর্দার পিছনে না পড়া আগে কার পিছনে পড়তে হবে? আল্লাহর পিছনে পড়তে হবে। এজন্য আমরা যেন ধোকায় পড়া না যাই, যে এই পর্দাকে প্রভু মনে করে না ফেলি, এবং পর্দার অন্তরালে যে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করেন, সে আল্লাহকে যেন আমরা ভুলে না যাই। সে আল্লাহকে যেন কি করে না যায়? ভুলে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আমার উম্মতরা তোমরা যারা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারবে, লা রাযাকাকুম, অবশ্যই আল্লাহ তোমাদেরকে রিজিক দান করবেন। কামা ইয়ারযুকুত তাইর, যেভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দান করেন, যেভাবে আল্লাহ তাআলা পাখিদেরকে রিজিক দান করেন। পাখিরা সূর্য উদয়ের পরে সকালবেলা খালি পেটে তার নীড় থেকে বের হয়ে যায়, আর বিকালবেলা সূর্যাস্তের সময়, সন্ধ্যার সময় উদরপূর্তি করে তাদের নীড়ে ফিরা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ক্ষুধার্ত পাখিকে বিনা চিন্তায় তার স্বভাবজাত তাজা খাদ্য ব্যবস্থা করে থাকেন। তাজা খাদ্য যেটা সে চায়, তার পছন্দের খাবার খাওয়ায়, তারপর তাকে দানা পানি খাওয়ায়, তাকে বাসায় ফিরান। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, রহমাতুল্লিল আলামিন বলেন, লা রাযাকাকুম, আল্লাহ অবশ্যই তোমাদেরকে রিজিক দান করবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। ওয়া তারুহু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যেভাবে তারা সকালবেলা বের হয় খালি পেটে আর বিকালবেলা ভরা পেটে তার নীড়ে ফিরে, ঠিক তোমাদেরকেও সেভাবে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত রিজিকের ফয়সালা করবেন। তাহলে ভরসা করবো একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আর রিজিকের উসিলা পর্দার পিছনে না পড়া রিজিক দাতার পিছনে দৌড়াবো, পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যথা সময় পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, হালাল রিজিক উপার্জন করব, ব্যবসা ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে,
কাজকারবারির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা বজায় রাখবো। কাউকে ধোঁকাবাজি করব না, ধোঁকাবাজি করে কম দেব না। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করেছে আমাকে সমাধান আমাল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।